এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আমি আপনি যদি নিজের জীবনে আমলটা রাখতে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, যখনই গুনাহ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, সাথে সাথে ইস্তেগফার করতে হবে। যখনই অন্যায় হয়ে যাবে, যখনই অপরাধ হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে হবে। অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। ইচ্ছায় গুনাহ হয়ে গেছে, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। যদি আপনি তওবাটা জারি রাখতে পারি, মনে প্রাণে যদি তওবা করতে পারে, আল্লাহ পাকের রহমত এত বেশি, এত বেশি। আল্লাহ পাক যেদিন আপনার তওবা কবুল করে নেবে, মুহূর্তের মধ্যে জিন্দেগি জীবনে তামাম গুনাহকে মাফ করে দেবে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, তানার মজলিসে একজন ভদ্র মহিলা, তানার তালিমের মজলিসের একজন ভদ্র মহিলা তানার কাছে এসে এক সময় দাবি করে, হুজুর আমার একটা দাবি হলো, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা বড় দুষ্টু, সে পাড়ার ছেলেদের সঙ্গে মিশে, সে দুষ্টু প্রকৃতির ছেলেদের সাথে মিশে, সঙ্গ দোষে তার জীবনে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই। তার জীবনে মদ খেতে বাকি নাই, জুয়া খেলতে বাকি নাই, সিগারেট খেতে বাকি নাই, তার জীবনে তাস খেলতে বাকি নাই। যত রকম চেনা থেকে শুরু করি, যত অন্যায় রয়েছে, কোন অন্যায় করতে তার জীবনে বাদ নাই। হুজুর আপনার কাছে আমার অনুরোধ থাকলো, হুজুর আপনার কাছে আমার অনুনয় বিনয় থাকলো, আপনি যদি আমার ছেলেটাকে আপনার দরবারে রাখেন, তাহলে আমার ছেলেটা হয়তো একটু ভালো হওয়ার সুযোগ পাবে। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, নওজোয়ান তরুণ যুবক হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকে। মায়ের আবেদনে, মায়ের অনুনয় বিনয়ের ফলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে তার দরবারে ঠাঁই দিলি, দরবারে রাখলি, তাকে ভালো করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক বানানোর জন্য তাকে সবক দেওয়া হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ভালোবেসে আদর করি, কাছে টেনে তাকে সবক দেয়, তাকে তালিম দেয়, কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দেয়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ শিক্ষা দেয়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ শিক্ষা দেয়। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এভাবে বহুদিন পেরিয়ে যায়, তার মা দেখা করতে আসি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলি, ও ভদ্র মহিলা, শোনো শোনো, আমি এতিম বাচ্চা বলে রেখেছিলাম, এর আব্বা নাই বলে আমি রেখে দিয়েছিলাম, তবে আমার কথা শোনে না, এই ছেলেকে আমি মানুষ করতে পারবো না, আপনি একে নিয়ে চলে যান। কিতাবের মধ্যে এসেছে, ওই ভদ্র মহিলা ছেলেকে মনটা খারাপ করে, মনটা দুঃখিত করে ছেলেকে সঙ্গে করে নিয়ে নিরাশ হয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে ফিরে যায়, বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে নওজোয়ান তরুণ যুবক আরো বেশি অপরাধ করতে লাগে। যখন রাত হয়ে যায়, কখনো জেনার আড্ডায় চলে যায়, কখনো মদের আড্ডায় চলে যায়, কখনো জোয়ার আড্ডায় চলে যায়। এত অন্যায় অপরাধ করার পরে একদা এক সময় নওজোয়ান তরুণ যুবক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে মায়ের কাছে আবদার করে, আম্মা জান, আপনার কাছে আমার একটি দাবি, ও আমার মা, আপনার কাছে আমার দাবি, আমার জানাজা যেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আদায় করে। আমি যে রোগগ্রস্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর বাঁচবো না। ও আমার মা, আমার জীবনের শেষ আশা হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি আমার জানাজাটা পড়ান, তবে আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিতে পারে। দাবি থাকতেই পারে, আশা থাকতে পারে তো নাকি? আমরাও তো ভাবি
মাঝে মাঝে ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলাদের নিয়ে আসি আব্বার জানাজা আম্মার জানাজার জন্য, বড় আশা নিয়ে যে তানারা দোয়া করলে জানাজা পড়ালে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, এই উদ্দেশ্যে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আম্মা জান হাজির হয়ে যায়, সালাম দিয়ে জানিয়ে দেয়, হুজুর আপনার কাছে আমার একটি দাবি আমার সন্তান জানিয়ে দিয়েছে, সে তো ভালো হতে পারেনি, তাই সে তো এমন অসুস্থ হয়েছে হয়তো বাঁচবে না, তবে তার ইন্তেকালের পরে জানাজাটা আপনি আদায় করবেন, এটাই আমার সন্তানের বড় আশা, বড় আকাঙ্ক্ষা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না ও ভদ্র মহিলা শুনুন শরীর, আমি আপনার ছেলের জানাজা পড়াতে পারবো না, কারণ যে ছেলেটা মদ ছাড়তে পারেনি, জুয়া ছাড়তে পারেনি, জেনা ছাড়তে পারেনি, অন্যায় ছাড়তে পারেনি, আমি তার জানাজা আদায় করব না। এ কথা শোনার পরে মা বড় দুঃখিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে, নিরাশ হয়ে ফিরে যায়, বাড়িতে চলে যায়। ছেলে প্রশ্ন করে, আম্মা জান, ও আমার মা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে, আমার দাবি কি মেনে নিয়েছে, আমার দাবি কি মঞ্জুর করেছে? মা সময় বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তোমার মতো পাপীর জানাজা আদায় করবেন না। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ কথা শোনার পরে নওজোয়ান তরুণ যুবক অসুস্থ, রোগগ্রস্ত, মন্নপূর্ণ অবস্থায় এ কথা শোনার পরে মনে মনে এতটা ব্যথিত, এতটা দুঃখিত, দু চোখ দিয়ে অশ্রু বয়ে যায়, কেঁদে কেঁদে কাউকে বলেন না, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এমন অন্যায় করেছি, আমার জানাজা পড়াতে নারাজ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার মাহবুব বান্দা, আশা করেছিলাম জানাজাটা আদায় করবে, তিনি অস্বীকার করলেন। আল্লাহ আমি এমন অপরাধ করেছি, আল্লাহ দুনিয়ার দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, আপনার দরজা তো তখন খুলে যায়। আল্লাহর কাছে রোনাজারি করি, মন্নপূর্ণ অবস্থাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, যদি জীবনে সুস্থ হয়ে উঠতে পারি, আগামীতে কখনো এই অপরাধগুলো আর করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরে অন্তরে তওবা হয়ে গেছে, অন্তরে অন্তরে ইস্তেগফার হয়ে গেছে, কথা হয়ে গেছে বান্দার কথা আল্লাহর সাথে, গোলামের কথা মালিকের সাথে হয়ে গেছে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এই কানেকশনটা দেখেন কত মজবুত। কেউ জানে না, কেউ জানে না, মা জানে না, মা জানে না যে আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে গেছে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে আরামের বিছানায়, স্বপ্নে দেখি আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এ হাসান বসরি, তুমি যে ছেলেটার জানাজা পড়াতে অস্বীকার করেছো, তুমি জানো না তার অন্তরে তওবা কি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, যদি অন্তর থেকে একবার তওবা করতে পারেন, অন্তর থেকে একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি পাঠ করে নিতে পারেন, তওবা করে নিতে পারেন, ইস্তিগফার পড়তে পারেন, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, দুনিয়ার কাউকে জানানো লাগবে না, দুনিয়ার কোনো মানুষ জানানো লাগবে না, আমার আল্লাহ নিজে এই মাখলুককে জানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তওবা করবেন মালিকের কাছে, নির্জনে নিরালয় রাতের অন্ধকারে, সকলেই যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, আর রহমতের দরজা তখন খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি ইস্তিগফার করতে পারেন, তওবা করতে পারেন, আল্লাহ নির্জনে আপনার কথাটা যদি শুনে নেন, জীবন আলোময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে হাসান বাসরি, তুমি যাকে তিরস্কার করেছো, জানাজা পড়াতে অস্বীকার করেছো, সে এমন তওবা করেছে, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু উচ্চস্বরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কি বেশি শীত লাগছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তো শীতটা আপনাদেরই বেশি লাগছে, কিন্তু খোলা আকাশ তো একেবারে এখান থেকে, এই ঠান্ডাটা বলছো আমার খুব ক্যাচ করছে এখানে, বুঝতে পেরেছেন? যার ফলে কিন্তু নাক তো খোলা, যত টানছি তত ভিতরে কিন্তু কাজ হচ্ছে, গলা বসা শুরু হচ্ছে। কিন্তু যাই হোক, ফেরা থাকলে এই সমস্যাটা হয় না। কষ্ট করে এসছি যখন দুটি কথা বলছি, আপনারাও যদি আমার সঙ্গে যদি তাল না দেন, তাহলে কিন্তু কথা বলতে ভালো লাগবে না। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মনে হচ্ছে তো যত শীত এই এরিয়ার মধ্যে আছে, বাইরে সব আগুনে আছে নাকি? এমন আওয়াজ দিতে হবে মনে হবে যেন এখানেই আমরা আল্লাহর রহমতের জান্নাতে আছি, যেখানে এমন এসি ফিট করা আছে, গরমের সময় গরম, শীতের সময় শীত। যেমন আমরা অনুভব করি শীতের সময় গরম প্রয়োজন হয় আর গরমের সময় শীত প্রয়োজন হয়, আল্লাহর রহমতি জান্নাতে অটো কল সিস্টেম থাকবে। বুঝেছেন তো? অটো সিস্টেম, রিমোট চাপতে হবে না, যখন যেটা মৌসুম প্রয়োজন আল্লাহর নিয়ামতের জান্নাতে আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রহমতের জান্নাতে যখন আছি, শীতটা যদি অনুভব করেন তাহলে জড়সড় হয়ে থাকবেন। খেয়াল যদি ওয়াজের দিকে থাকে, শীতের কথা মনে থাকবে না। একটু চিৎকার দিয়ে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান আমার, যে কথা বলছিলাম, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি অস্বীকার করলেন, ইলহামের মাধ্যম দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না, আরো জোরে বলেন না। ইলহামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও, আমার ওই বান্দা শুধু তওবা আমি কবুল করি নাই, বরং ওই বান্দাকে আমার ওলি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছি। বলুন আর একটু জোরে সোরে হবে না? এই যুবকেরা, কত গুনাহ হয়েছে, কত অন্যায় হয়েছে, কি মনে হচ্ছে অনেক পাপ হয়ে গেছে? আল্লাহর রহমতের কাছে একটি ধুলি কণা পরিমাণও তোমার গুনাহ এখনো হয়নি। ফিরে এসো, তওবা করো, ইস্তেগফার করো। ডাকতে জানলে আল্লাহ সাড়া দেবেন, চাইতে জানলে আল্লাহ ফিরিয়ে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। যুবকের থেকে শিক্ষা নেয়। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যম দিয়ে জানার পরই সকালবেলা দৌড়ে চলে যায়, নওজোয়ান তরুণ যুবকের বাড়িতে পৌঁছে যায়। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন যুবকের বাড়িতে পৌঁছে যায়, গিয়ে দেখে নওজোয়ান যুবক আর দুনিয়াতে নাই। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চির জনমের মতো এহ জগৎ ত্যাগ করে পর জগতে পাড়ি দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমনি করে নওজোয়ান তরুণ যুবকের বাড়িতে হাজির, আদার আম্মা জান জিজ্ঞাসা করে, হুজুর আপনার কাছে গিয়েছিলাম জানাজা আদায়ের জন্য, বলতে গিয়েছিলাম আপনি তো অস্বীকার করেছিলেন, আমার ছেলে তো তখন জীবিত ছিল। সেই দুঃখে দুঃখিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে
চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। হুজুর আজ আপনি কেন এসেছেন, কারণটা কি? ওই সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলি, ও ভদ্র মহিলা শুনি, আপনার বাচ্চা এত অপরাধ ছিল, এত অন্যায় ছিল, যার ফলে এমন জঘন্য পাপীর জানাজা পড়াতে অস্বীকার করেছিলাম। ও মহিলা শোনো, আপনার সন্তান আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, এমন ভাবে ইস্তেগফার করেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ে নিয়েছি। ও মহিলা শোনেন, আমার আল্লাহর দরবারে আপনার ছেলের তওবা কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মহিলা, শুধু তাই নয়, বরং আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার সন্তানকে আমার আল্লাহ ওলির দরজা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে জানাজা পড়ালেন, দাফন কাফনের কাজ নিজে হাতে সম্পূর্ণ করলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা যদি দিল থেকে হয়, দিল থেকে যদি তওবাটা একবার হয়ে যায়, জবান যদি নাও ফোটে, অসুস্থ আছেন, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, জবান দিয়ে না পড়তে পারলেও দিল থেকে অন্তরে যদি তওবা পড়ে নেন, এ তওবাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আমার, তাহলে আমাদের জীবনে একটা আমল রাখতে হবে। আমলটা কি? ইস্তেগফার। পারবেন তো নাকি? হ্যাঁ, একটা আমল নিয়ে যান। আমার পরে পীরজাদা ভাইজান আসছেন, অনেক গুরুত্বপূর্ণ আরো সুন্দর করে নসিহত করবেন, মূল্যবান নসিহত করবেন। আমি গুনাহগার হতভাগা একটা নসিহত করে গেলাম। এটা যদি জীবনে আমল করতে পারেন, যা চা পাওয়া আছে, অন্তত টাকার জন্য তো পড়েন। সকাল হলে তো টাকার জন্য দৌড়াবেন, আমরা দৌড়াচ্ছি, আপনারা দৌড়াবেন, এটা স্বাভাবিক, দুনিয়ায় এটা প্রয়োজন। তাহলে অন্তত আস্তাগফিরুল্লাহ রাব্বি ঘুমানোর সময় 100 বার পড়ে ঘুমাবেন। ভাবছেন আল্লাহ অনেক টাকার দরকার, ঋণ আছে, আল্লাহ টাকা না হলে সংসার কিভাবে চালাবো, অন্তত টাকার জন্য হলেও একবার এই আমলটা করুন। এই আমলটা এমন আমল, এই প্যারাসিটামল ট্যাবলেট দেখেছেন তো, ওতে শুধু জ্বর সারে না, জ্বর বলে বিখ্যাত, ওতে কটা রোগ সারে বলেন তো? আমি একটা, যারা ওই মেডিসিনের কাজবাজ করে তাদের কাছ থেকে শোনা আমার, যে 100 রোগের ঔষধ, কি বললাম, 100 রোগের ঔষধ। গায়ে ব্যথা হয়েছে বলছে প্যারাসিটামল খেয়ে নাও, জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নাও, সর্দি হয়েছে খেয়ে নাও, আরো বিভিন্ন রকম রোগের জন্য প্যারাসিটামল ইউজ করা হয়। তাহলে এই যেমন একাধিক রোগের ঔষধ, এই আস্তাগফিরুল্লাহ রাব্বি আপনার জীবনে যা কিছু ঘাটতি, আপনার জীবনে যা কিছু প্রয়োজন, এই আমলটা করে দেখুন, সবটাই আসানের সঙ্গে আল্লাহ পাক মিলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত মুস্তাজাবুদ দাওয়া আপনার তাকদীরে মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হায়াতে আসি, এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহ নবীর দরবারে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি। আল্লাহ নবী আমার শুনতে চাইলেন না, মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ওই ব্যক্তি আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি। আল্লাহ নবী শুনতে চাইলেন না, মুখটা ঘুরিয়ে নিলেন। আবার আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি। আল্লাহ নবী আমার মুখটা ঘুরিয়ে নিলেন, শুনতে চাইলেন না। তিনবার বলার পরে
আল্লাহ নবী আমার কর্ণপাত করে তো শুনে নিয়েছি। কিতাবের মধ্যে এসেছে দিনের নবী, মায়ান নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবী হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা দেখো দেখো, একটু খোঁজ নিয়ে দেখো এ যা বলছে সত্য কিনা। আল্লাহ নবী সাহাবীরা তালাশ করে দেখলেন, আল্লাহ নবী সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী দরবারে এসে অপরাধী যে অপরাধের কথা বলেছি সেটা সত্য বলেছি, হক বলেছি, সত্য বলেছি। দয়ার নবী দরবারে এসে বারে বারে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিনা করেছি, অন্যায় করেছি, শরীয়তের যেটা হুকুম সেটা আমার উপরে লাগু করা হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কবরের আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাদের ভিতরে খৌফ ইলাহি কেমন ছিল, তাদের ভিতরে তাকওয়া কেমন ছিল? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন অপরাধের প্রমাণ নেওয়ার পরে সোনার নবী আমার বললেন, ও আমার সাহাবীরা যাও যাও, এর গুনার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ায় ঘটাতে চাইছি, তাই তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। মাটি খনন করো, গলা পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মাটিতে পুঁতে দেওয়ার পরে তার মুখমণ্ডলটা বাইরে আছে, গর্দানটা মাথাটা বাইরে আছে। এমন সময় নবী আমার অর্ডার করলেন, সাহাবী হুজুরদেরকে অর্ডার করলেন, সাহাবী হুজুরদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবীরা রে যাও যাও চলে যাও, যাও যাও চলে যাও। আমার ওই সাহাবা যে অপরাধ করেছে, অন্যায় করেছি, ওই ব্যক্তি ইমানদার ব্যক্তি, সে তার নিজের জীবনের পাপটা দুনিয়ায় খতম করতে চাইছে, আখিরাতে বাকি রাখতে চাইছে না, পরকালের জন্য জমা রাখতে চাইছে না। ও আমার সাহাবীরা রে, তাকে দুনিয়ায় ক্ষমার ব্যবস্থা করার জন্য তোমরা শরীয়তের বিধান, কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাকে দুনিয়াতে হত্যা করতে হবে। তাহলে শরীয়তের বিধান কি বললো? কেউ জিনা করলে তাকে, যদি বিবাহিত হয় তাহলে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, পাথর নিক্ষেপ করে মারতে হবে, মেরে ফেলতে হবে। আর অর্জুন সিং ওই গন্ড মূর্খ অসভ্য বর্বর জানোয়ার, সে বলছে, শরীয়ত বলছে যে জেনা করলে কোনো অন্যায় নেই, জেনা করলে অন্যায় নেই, জেনা করাটা পাপ না। অসভ্য জানোয়ারটা জানে না যে আমাদের শরীয়ত কত স্বচ্ছ, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কি গো, আমার নবী কখনো শিখিয়েছে অন্যের ধর্মের গালি দেওয়ার জন্য, অন্যের ধর্মকে ছোট করার জন্য? আমার নবী 63 বছরের জীবনে কখনো শেখায়নি, কখনো বলেনি। এই বর্তমান সময়ে অসীম সরকারদের মতো অসভ্য বর্বর খবিস নীলবিস ইবলিস শয়তানের বংশদূত, এরা বর্তমান সময়ে যেভাবে আমাদের ধর্মের উপরে, আবেগের উপরে আঘাত করছে, এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা দাবি করব রাজ্য সরকারের কাছে, এই রকম নরপশুকে খোলা আকাশের নিচে স্বাধীনভাবে না ঘুরতে পারে, তার যে অপরাধ, যে কথা বলেছে, তার যে বক্তব্য কোরআনকে অপব্যাখ্যা করে সমাজের মধ্যে ফিতনা লাগাতে চেয়েছে, তার সঠিক বিচারটা যেন হয়। কোর্টের কাছে আমাদের আবেদন থাকবে। নিশ্চয়ই একটা কাজ যেটা করবেন, প্রতিটা থানায় থানায় ইমানদার হিসাবে ওই অসীম সরকার হরিণঘাটা বিধানসভার বিধায়ক, তার নামে এফআইআর করবেন। পারবেন তো নাকি? কথা বলেন। একটা ইমানি দায়িত্বটা আদায় করবেন, ইমানি দায়িত্ব। আজকে শাসন থানায় একটা এফআইআর করা হয়েছে, হাড়োয়া থানায় এফআইআর হয়েছে, হরিণঘাটা থানায় এফআইআর হয়েছে। এটার উদ্দেশ্য অন্য কিছু নয়। আমরা অন্য ধর্মের কোনো মানুষকে, কোনো ধর্মগ্রন্থকে ছোট করতে চাই না, ছোট করি না। কারণ কোরআন আমাদের শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। অন্যের ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, অপমান করবে না। সোনার নবী
রাহমাতাল লিল আলামিন। তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছে যে কোনো জেনাকারিনী যদি বিবাহিত হয় তাহলে তাকে গলা পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করতে হবে। এ নবী পাকের উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবীকে যখন গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হলো, এবার সাহাবীরা এক এক দিক থেকে পাথর নিক্ষেপ শুরু করলেন। এমন সময় দেখা যায় রক্তের ফিনকিটা বেরিয়ে একজন সাহাবার গায়ে লেগে গেছে। সাহাবীটাও সময় বলি যেমন একজন হতভাগা গুনাহগার নিকৃষ্ট ব্যক্তির গায়ের রক্তটা আমার গায়ে লেগে গেছে, একজন নাপাক ব্যক্তির রক্তটা আমার গায়ে লেগে গেছে, সে আফসোস হতাশ করতে থাকি। কথা শোনার পরে আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কথা শোনার পরে চমকে যায়। আল্লাহ নবী আমারও সময় ওই সাহাবীকে লক্ষ্য করে বলি, ও আমার সাহাবা, শোনো 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 শোনো, তুমি যাকে নিকৃষ্ট ভেবেছো, তুমি যাকে অপরাধী ভেবেছো, তুমি যাকে নাপাক ভেবে নিয়েছো, তুমি কি জানো তার ভিতরে যে তওবাটার কত মূল্য। ও আমার সাহাবা শোনো, আমার সাহাবা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কবরের আযাব সইতে পারবে না, আযাবে জাহান্নাম সইতে পারবে না, তাই তার অপরাধটা দুনিয়ায় মেটাতে চেয়েছি। তাই আমার কাছে আখিরাত পরিষ্কার করার জন্য, আখিরাতের রাস্তাটা সহজ করার জন্য সমাধান চেয়েছি। আমি আল কোরআন থেকে সমাধান দিয়েছি। ও আমার সাহাবা শোনো শোনো, এই মুহূর্তে আমার সাহাবার অন্তরে তওবাটা আল্লাহর দরবারে এমন পছন্দ হয়ে গেছে, এত পছন্দনীয় হয়ে গেছে, আমার এই সাহাবার তওবাটাকে যদি গোটা দুনিয়ার মাঝে ভাগ করে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সকলের অপরাধগুলো ওই তওবার বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই সাহাবার তওবার লেভেলটা তাহলে কেমন? তওবাটা লেভেলটা কেমন ছিল, তওবার ওজনটা কেমন ছিল? তওবাটা দিল থেকে ছিল। কি বললাম? তওবাটা দিল থেকে ছিল। এই দিলের তওবাটা কেউ না শুনলেও শোনেন কে? আল্লাহ। কেউ না শুনলেও শোনেন কে? আমার আল্লাহ শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিলের তওবা, অন্তরের তওবা যদি একবার শুনে নেন, তাহলে আপনার জীবনের পাহাড় সমপরিমাণ গুনাহ খাতাকেও আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আরো মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina কুদরতে আজিম তরিকে বুঝিতে পারি, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে,
কুদরতে আজিম তরে কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওবা দুনিয়ার সাথে কেন ভোলো মন, বেওবা দুনিয়ার সাথে কেন ভোলো মন, দিবানিশি করো সবে খোদাকে স্মরণ। গনিয়ায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিনগুলি সব না করিলে গণ। পানি পানি করে তুমি পড়ে খাবি খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবি খাবি, ওরে শনে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মউত তোরে রূহ যাবে লইয়া, মালিকুল মউত তোরে রূহ যাবে লইয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগের লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার জুদে লেবে পোকাতে খাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, তওবা কাকে বলি, তওবা কাকে বলি? যারা তওবা করে নিয়েছি, মন থেকে যদি তওবা করে নেন, একবার তওবা করে নেন, আজ থেকেই তওবা করে নেন, আগামীকাল তওবা করব, আগামীকাল থেকে আর গুনাহ করব না। এটা শয়তানি সবচেয়ে বড় ধোঁকা, এটা শয়তানি সবচেয়ে বড় ধোঁকা। আগামীকাল থেকে করব, কারণ আপনার মউত যদি আজ এসে যায়, কাল তো সময় দেওয়া হবে না। আল্লাহর হুকুম হয়ে গেলে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, রাতে মারা গেলে সকাল হতে দেওয়া হবে না, মাইকে এলান করে দেওয়া হবে অমুক মারা গেছে, জোহর বাদ আসর বাদ জানাজা হবে। যেদিন কবরে চলে যাব, সেদিন আল্লাহ দরবারে কি জবাব দেব? কবরে গেলে তো নিশ্চয়ই প্রশ্ন করা হবে। আল্লাহ দরবারে কি জবাব দেব? আল্লাহ নিয়ামত খেয়েছি, আল্লাহ নিয়ামত ভক্ষণ করেছি, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, করি নাই। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি, কিতাবে কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আপনি শুকরিয়া করি, আল্লাহ বলেন যারা শুকরিয়া করবে, আল্লাহ পাক শুকরিয়ার ফলে তাদের নিয়ামত কি আরো বেশি বেশি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যে আমাকে আপনাকে সুস্থভাবে একজন দুনিয়াদারি হিসাবে, দুনিয়াদার হিসাবে, মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছি, এর জন্য শুকরিয়া তাআলা। যদি একটা সেজদা করতে পারি, মাথায় রাখবেন আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, ওই একটা সেজদার বিনিময়ে আমার আপনার নাজাত নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকেই তওবা করুন, নিয়াত করুন যে আমার জীবনে এই আমলটা করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি আমলটা করব, 5 ওয়াক্ত নামাজে 20 বার করে 100 বার পড়ব। আর কি আমল করব? জীবনে নিয়াত করতে হবে যে আমার আপনার নবী জানিয়ে দিয়েছে যে গুনার উৎসটা কি থেকে হয়। আমরা যে গুনাহ করি, এই গুনার উৎস কোথা থেকে, এর মূলটা কি, জারটা কি? সোনার নবী রাহমাতাল লিল আলামিন পাক জবানে, সোনা জবানে জানিয়ে দিলেন, আল কিযবু রাসু কুল্লু খতিয়া, অর্থাৎ মিথ্যা কথা হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনার জড়।
এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দান নবী আমার পাক জবানে যে কথা বললেন, একজন ব্যক্তি আল্লাহ নবী দরবারে এসে, একজন নওজোয়ান তরুণ এসে আল্লাহ নবী দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে নসিহত করেন। আল্লাহ নবী আমার পাক জবানে শোনা জবানে বললেন, কাফা বিল মাউতি ওয়াইদা গান। আল্লাহ নবী আমার শোনা জবানে বললেন যে ওয়াজ যত আছে তার মধ্যে সর্বোত্তম ওয়াজ হলো, যথেষ্ট ওয়াজ হলো মৌতের জিকির, মৌতের স্মরণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক কথাতে বুঝিয়ে দিলেন। নওজোয়ান তরুণ যুবক আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি প্রতি রাত্রে জেনা করি, প্রতি রাত্রে চুরি করি, প্রতি রাত্রে মদ পান করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জীবন পরিবর্তন করতে চাই, আমি কবরে বাঁচতে চাই, হাসরে বাঁচতে চাই, মিজানে বাঁচতে চাই, ফুলসিরাতে বাঁচতে চাই। আল্লাহ নবী আমার তাকে একটা আমল দিলেন। আল্লাহ নবী তাকে বলেননি নামাজ পড়ো, আল্লাহ নবী তাকে বলেননি রোজা রাখো, আল্লাহ নবী তাকে বলেননি যাকাত দাও, আল্লাহ নবী তাকে বলেনি হজ করো। আল্লাহ নবী আমার তাকে একটা নসিহত করলেন, বলে ও বাবা শোনো, তুমি আর কখনো মিথ্যা কথা বলবে না, এই আমলটাই করো, আর প্রতিদিন আমার দরবার থেকে সাক্ষাৎ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যবহার কত কমল ছিল, কত নরম ছিল, কত উদার ছিল। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী অতি সহজে বুঝিয়ে দিলেন, আল্লাহ নবী অতি সহজে বুঝিয়ে দিলেন। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহ নবীর দরবার থেকে সবক নিয়ে ফিরে গেলেন, বাড়িতে চলে গেলেন, মনে মনে নিয়াত করে নিলেন যে আমি আর মিথ্যা কথা বলবো না, বলবো না, বলবো না। এটা নিয়াত করার পরে ওই ব্যক্তি যখন রাত গভীর হয়ে আসি, বর্তমানে আমাদেরও অবস্থা যেমন, আজ মনে মনে নিয়ত করলাম জলসায় বসে, তাই তো অনেক গুনাহ করেছি, তওবা করে নিলাম আর করব না, আবার দেখা যায় কোন ফিতনায় পড়ে ওই গুনাহ আবার করি। কথা ঠিক না ভুল? এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই নওজোয়ান তরুণ যুবক বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাত যখন গভীর হয়ে যায়, তার নেশা ছিল মদ পান করা, তার নেশা ছিল জুয়া খেলা, তার নেশা ছিল জেনা করা, তার নেশা ছিল এমনি করে যত রকম অন্যায় অপরাধ কাজের নেশা ছিল। রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে যখন জেনা করতে যায়, দিল চাই জেনা করব, আবার কখনো দিলের মধ্যে প্রশ্ন ওঠে, মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে, না না, নবী তো আমাকে বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, আমি তো আগামীকাল সকালবেলা নবীর দরবারে যাব, যদি আজ রাত্রে জেনা করি, নবী যদি জিজ্ঞাসা করে কিভাবে মিথ্যা বলবো? এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, হেদায়েত কোথা থেকে আসে, কিভাবে আসে দেখেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর দরবারে যে প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়ে এই ভীতিতে নওজোয়ান তরুণ যুবক ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নেয়, না না, যাব না, যাব না, জেনা করতে যাব না। ব্যভিচারিণী মহিলার দরজা থেকে বাড়ি ফিরে আসি, আরামের বিছানায় ঘুমিয়ে যায়। আবার গভীর রাতে তার নেশা ছিল মদ পান করা, মদের নেশা লেগে গেছে, ঘুম থেকে উঠে আবার মদের দিকে যায়, মদের আড্ডায় যায়। এমনি করে ঘর থেকে বেরিয়ে যখন মদের আড্ডার কাছাকাছি পৌঁছে যায়, মনে মনে স্মরণ হয়, তাই তো আমি চাইলে মদ পান করতে পারি, কিন্তু নবীর দরবারে যে কি করে মিথ্যা কথা বলবো? না না, নবী যদি জিজ্ঞাসা করে, হে যুবক তুমি কি গত রাত্রে মদ পান করেছো, নবীর কাছে যে কি জবাব দেব, নবীর কাছে যে কি উত্তর দেব, এই ভয়ে নওজোয়ান তরুণ যুবক ওই মদের আড্ডা থেকে বাড়িতে ফিরে আসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে
নওজোয়ান তরুণ যুবক আবার আরামের বিছানায় চলে যায়। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাতে তার নেশা ছিল রাতের অন্ধকারে চুরি করা, অন্যের মাল আত্মসাৎ করা। তার নেশা যখন জাগিয়ে ওঠে, ঘর থেকে বেরিয়ে অন্যের মাল আত্মসাৎ করার জন্যে, চুরি করার জন্যে যেই বেরিয়ে পড়েছে, এমন সময় তার স্মরণ হয়ে যায়, আমি যদি আজ চুরি করি, নবী দরবারে যদি সংবাদ পৌঁছে যায়, আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, এই যুবক তুমি কি চুরি করেছ, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। কিভাবে মিথ্যা কথা বলবো? সত্যের ওপরে দাঁড়িয়ে থাকতে হবে। তাই তো নবী দরবারে মিথ্যা বলা যাবে না। এটা মাথায় রেখে আল্লাহ নবী দরবারে মিথ্যা বলবে না, এই অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে নওজোয়ান তরুণ যুবক চুরি করা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে আবার ঘরে ফিরে আসলি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, সোনার নবী, দান নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানতেন কাকে কি নসিহত করতে হবে। রোগী দেখে ঔষধ দিতেন। তবে আমাদের মতো উম্মত যদি রসুল এই পিরিয়ডে থাকতেন, আর যদি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ নসিহত করেন, তো আমার মনে হয় এত সহজ ওই গ্যাসের ট্যাবলেট দিতেন না। দিতেন কি মনে হচ্ছে? আর আমাদের যে ইমান, মনে হচ্ছে যে নবীর দরবারে যে মিথ্যা কথা বলার এই ভয়ে এতটা অপরাধ থেকে বাঁচতে পারতাম? আমাদের ইমান আর তাদের ইমান আসমান আর জমিন। আমরা মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি, কথা কি ভুল বললাম নাকি? মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি, একবার বুক কাঁপে না, দিল কাঁপে না? মসজিদে দাঁড়িয়ে অন্যের নামে গীবত গিল্লা করছি, নিন্দা করছি, কারণ আমি মিথ্যা তহমত দিচ্ছি। অপেক্ষা করেন, মসজিদে দাঁড়িয়ে যদি এত বড় মিথ্যা আপনি বলতে পারেন, আল্লাহর আযাবে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। মসজিদে বসে রাজনীতি করছি, অমুক আমাকে ভোট দেয়নি, ওকে মসজিদ থেকে কিভাবে খেদাই করা যায়। মসজিদে বসে রাজনীতি করছি, যেটা শরিয়াত আমাকে আপনাকে অর্ডার দেয়নি। কে কিসে ভোট দেবে তার ব্যক্তিগত স্বাধীনতা, আপনার অর্ডার করার মতো ক্ষমতা নেই। এ নবী পাকের উম্মত উম্মতিরা শোনেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন হকের সঙ্গে, ইনসাফের সঙ্গে। আর বর্তমান সময়ে মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি, ইমাম, মুয়াজ্জিন নিয়ে যা হচ্ছে, আমার নবী যদি এই পিরিয়ডে থাকতেন, তাহলে নবী যে নসিহত করতেন, এত সহজ নসিহত আমার মনে হয় করতেন না। গ্রামে যদি, আপনার আমার গ্রামে যদি আলেম, ওলামা, মাওলানা, হাফেজ, কারি, মুফতি থাকে, আমরা করছি কি? যদি কেউ হকের কণ্ঠটা উচ্চ করে, তাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনা, এই চিন্তা চেতনা, এই আদর্শ তো কোনো ইমানদারের নয়। এই আদর্শ তো ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব এদের ছিল। যদি কেউ তাদের কাতারে দাঁড়াতে চান, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি, পীর, পীরজাদা, তাদেরকে অপমান অপদস্থ করবেন, তাদের গালিগালাজ করবেন বেশি করে, সমস্যা নাই। মাথায় রাখবেন, মৃত্যু একদিন হবে, মরতে একদিন হবে, কবরে একদিন যেতে হবে। নিজের কবরের চিন্তা নিজেকে করতে হবে। আমার রসুল সে শিক্ষা দিয়েছেন। সোনার নবী, দয়ার নবী, মায়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, মৃত্যু তো একদিন হবে, নিশ্চয় মৃত্যু হবে, মওত হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মৃত্যুর পরে তোমাকে তো হিসাব নেওয়া হবে। তবে তোমাকে হিসাব নেওয়ার পরে তুমি তোমার হিসাবটা নিজে নিজে করে নাও। করেছেন কখনো হিসাব? নিজের হিসাব নিজে করেছেন? আপনার হিসাব তো হচ্ছে, হবেই।
কিরামান কাতিবিন, দায়িত্বে আছে, 24 ঘন্টা লেখা হচ্ছে। কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করতে চাইছেন, সবটাই লেখা হচ্ছে। তবে আল্লাহ পাকের নিয়ামত এত বেশি, আল্লাহর রহমত এত বেশি, কিতাবের মধ্যে এসেছে কোন বান্দা যদি গুনাহ করার নিয়াত করি, অন্যায় করার নিয়াত করি, যে অপরাধটা করব, এই গুনাহটা করব, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর এত বড় মেহেরবানি, বান্দা যতক্ষণ না সেই অপরাধটা করে ততক্ষণ তার নামায় আমলি ওই গুনাহটা লেখা হয় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে তবে যদি কোনো বান্দা ইমানদার মুমিন মুসলমান নেক কাজ করার নিয়াত করে নেয়, যদি সে নেক কাজটা করে, নিয়াত করার সাথে সাথে নেক কাজ করার পূর্বে তার নামায় আমলি নেক কাজ করার নিয়াতের ফলে আল্লাহ পাক নেকি দান করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, যদি নেক কাজটা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব ওই বান্দা বান্দির নামায় আমলে দান করে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কত বেশি। আর যদি বান্দা বান্দি অপরাধ করার নিয়াত করে, যতক্ষণ না অপরাধ করছে ততক্ষণ তো গোনা লেখা হলো না, বরং সেই গোনা থেকে যদি খৌফে ইলাহির কারণে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবে জাহান্নামের ভয়ে, আযাবুল কবরের ভয়ে যদি নিজেকে বিরত রাখতে পারে, নিজেকে ফিরিয়ে আনতে পারে, আল্লাহ তার নামায় আমলে ওই গোনা করলে যতটা গোনা লেখা হতো, ওই গোনা করলে যতটা গোনা লেখা হতো ততটা পরিমাণে আল্লাহ বান্দার নামায় আমলে সব লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আর নেক কাজের নিয়াত করে যদি সেই কাজটা নাও করতে পারে, আপনি নিয়াত করেছেন আল্লাহ যদি আমাকে আওকাত দেন আমি হজ পাকে যাব, কিন্তু জীবনে অর্থ আসলো না, অর্থের মালিক হতে পারলেন না, কিন্তু ফরজ হজে যাওয়ার নিয়ত থাকার ফলে উমরায় যাওয়ার নিয়ত করেছি, অর্থ নেই, অর্থে আর্থিক অবস্থা ভালো হলো না, অর্থ না আসার ফলে, আর্থিক সচ্ছলতা ভালো না হওয়ার ফলে আপনি উমরায় যেতে পারেননি। নিয়াত করেছিলেন মসজিদে 50,000 টাকা দান করবেন, কিন্তু অর্থের মালিক হতে পারেননি, তাই আপনি দিতে পারেননি। আপনি যদি নিয়াত করেন এই নেক কাজের নিয়াত করা দৌলতে যদি সেই কাজটা করতেও না পারেন, তার বিনিময়ে ওই কাজটা করলে যে সওয়াব হয়, আর না করতে পারার ফলেও ওই সওয়াব আল্লাহ পাক আপনার আমার নামায় আমলে দান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ আর বদ কাজ শুধু নিয়াতের অপেক্ষা। কি বললাম? শুধু নিয়াতের অপেক্ষা। নিয়ত করলেও সব, নিয়তে যদি কোনো ঘাটতি না থাকে, কমতি না থাকে, আপনি খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে যদি নিয়াতটা করতে পারেন, তাহলে সেই ভালো কাজ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া দুনিয়ায় কিছু হচ্ছে না, কিন্তু নিয়াত ছিল যে আল্লাহ কখনো যদি ব্যবসা বাণিজ্য করে, চাষাবাদ করে অর্থের মালিক হই, আমার গ্রামে মক্তব নেই, মক্তবটা করে দেব, মাদ্রাসার কিছু কাজ করে দেব, মসজিদের একটা কাজ ঘাটতি আছে, বাকি আছে, সেটা করে দেব। কিন্তু বিনিময়ে না করতে পারার ফলেও নিয়ত স্বচ্ছতার ফলে আল্লাহ নামায় আমলে কাজটা করলে যে সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব নামায় আমলে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একবার উচ্চস্বরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী কি শেখালেন যে মৃত্যুর পূর্বে নিজের হিসাবটা নিজে নাও। কে কখন আপনার হিসাব নেবে এটা বাদ রাখেন, কিন্তু আল্লাহ আপনাকে হিসাব নেবেন এটাও জানেন। তার আগে রাসূল বলছে
তোমার নিজের হিসাবটা নিজে একটু কষে নাও, কতটা নেক কাজ করেছো, কতটা বদ কাজ করেছো। তবে তোমার ভিতরে ইস্তিগফার এমনিতেই চলে আসবে। কি মনে হচ্ছে আল্লাহ যা হায়াত দিয়েছেন, গোনার থেকে নেকি বেশি করেছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, করেছি? করিনি, গোনাটাই বেশি। কিন্তু গোনা আপনার যত বেশি হোক না কেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও আল্লাহর রহমতের দরিয়ার এক ফোঁটা পানির সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চস্বরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আমার, যে কথা বলছিলাম যে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমাদেরকে বারবার বারবার কবরের ব্যাপারে সতর্ক করেছেন। সেই কবর থেকে বাঁচতে গেলে শুধু নিজে একা বাঁচলে কি বাঁচতে পারবেন মনে হচ্ছে নাকি? কথা বলেন, বাঁচতে পারবেন? পারবেন না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক কিতাবে কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক কিতাবে কোরআনে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আমি আপনি যদি নামাজ পড়ি মনে করি জান্নাতে যাব, হবে না। যদি আমি আপনি মনে করি হজে যে আমি একা জান্নাতে যাব, হবে না। যদি আমি আপনি মনে করি আমি একা একা তাহাজ্জুদ পড়ে জান্নাতে হয়ে যাব, হবে না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, জান্নাতে যদি যেতে হয় তাহলে নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বেঁচেছি, নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছি, নিজের পরিবারকে বাঁচাতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।